আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার, সফটওয়্যার ইউটিউব চ্যানেলে লারাভেল ফ্রেমওয়ার্ক টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আমরা দেখব যে কিভাবে কন্ট্রোলার থেকে অন্য একটি রুট ব্যবহার করে অন্য কন্ট্রোলার বা অন্য পেজ আমরা লোড করতে পারি। সেই সাথে আমরা দেখব যে কিভাবে কন্ট্রোলার থেকে নেম রুট ব্যবহার করে অন্য একটি কন্ট্রোলার আমরা ইউজ করতে পারি। তো চলুন শুরু করা যাক। শুরুতে আমি জাম কন্ট্রোল প্যানেলের অ্যাপাচি মাইস্কুয়েল স্টার্ট আছে কিনা তা দেখে নিলাম। সেই সাথে আমরা আমাদের প্রজেক্ট প্যানেলে এই যে সফটওয়্যারে ঢুকে আমাদের যে প্রজেক্ট সফটওয়্যার ছিল অ্যাড্রেস বারে ক্লিক করে সিএমডি টাইপ করে আমি আমার প্রজেক্টটি রান করে নেই। পিএইচপি আর্টিসান সার্ভ এন্টার। এই যে দেখুন প্রজেক্টটি আমার রান হয়ে গেল। এখন সাবলাইম টেক্সট ওপেন করে আমরা রুটস তৈরি করব। তো এই যে রুটস তৈরি করার জন্য আমাদের রুটস ফোল্ডারে গিয়ে web.php ওপেন করতে হবে। এরপরে আমরা রুট তৈরি করি, রুট গেট, ধরুন আমি এটার নাম দিলাম সফটওয়্যার। এরপরে এখানে আমরা একটি কন্ট্রোলার ইউজ করি, ধরুন যে আমি এটাকে বললাম ইউজার কন্ট্রোলার ক্লোন ক্লাস কমা দিয়ে এই কন্ট্রোলারের একটা মেথড আমরা ইউজ করব। ধরুন যে আমি নাম দিলাম ইন্ডেক্স কন্ট্রোলেস। এখন এখানে কন্ট্রোলার ইউজ করতে গেলে অবশ্যই এই কন্ট্রোলারটাকে এই জায়গায় ইউজ করে নিতে হবে। সেটা কিভাবে ইউজ, আমাদের বলতে হবে অ্যাপ, অর্থাৎ কন্ট্রোলার থাকে অ্যাপের ভিতরে, এই যে HTTP তার ভিতরে থাকে কন্ট্রোলার্স, এই জায়গায় মূলত আমাদের কন্ট্রোলারটি থাকে। তাহলে অ্যাপ, HTTP, কন্ট্রোলার্স এই তিনটা ফোল্ডারকে উল্লেখ করে এই জায়গায় যে আমার কন্ট্রোলার থাকবে সেই কন্ট্রোলারের নামটা দিয়ে দিতে হবে। তো এরপর আমরা বলবো HTTP /, এক্ষেত্রে আমরা বলবো কন্ট্রোলার্স, ওকে /। এখানে আমরা কি কন্ট্রোলারের নাম দিছি ইউজার কন্ট্রোলার, তাহলে এখানে আমরা বলি ইউজার কন্ট্রোলার সেমিকোলন কন্ট্রোলেস। এখন এই ইউজার কন্ট্রোলারটি কিন্তু আমাদের তৈরি করে নিতে হবে। আমরা পূর্বের ভিডিওতে দেখেছি যে কিভাবে কন্ট্রোলার তৈরি করে এবং কিভাবে তা ইউজ করতে হয়। তাহলে এখানে এসে আমরা Ctrl+C দিয়ে স্টপ করে আমরা কন্ট্রোলার তৈরি করি। পিএইচপি আর্টিসান মেক কন্ট্রোলার, আমাদের কন্ট্রোলারের নাম কি ইউজার কন্ট্রোলার, এই নামটি আমরা দেব ইউজার কন্ট্রোলার। খেয়াল করুন, এখন যদি আমি এন্টার দিই তাহলে এই জায়গায় যে কন্ট্রোলার্স ফোল্ডারে আমাদের একটি কন্ট্রোলার তৈরি হবে। এন্টার দিলাম, এই যে দেখুন ইউজার কন্ট্রোল নামক একটি কন্ট্রোলার তৈরি হয়েছে। এখন এই কন্ট্রোলারে আমরা একটি মেথড ইউজ করছি, নাম কি ইন্ডেক্স। তাহলে এই জায়গায় আমরা একটি মেথড তৈরি করি, বললাম পাবলিক ফাংশন ইন্ডেক্স, ওকে। আমি এখানে রিটার্নই করি, রিটার্ন বললাম ওয়েলকাম টু সফটওয়্যার ইউটিউব চ্যানেল, ওকে। H1 ক্লোজ করে দিলাম কন্ট্রোলেস। এখন আমরা যদি এই যে সফটওয়্যার লিঙ্কটি ইউজ করি তাহলে আমরা এই লেখাটি দেখতে পাবো, কারণ ইন্ডেক্স মেথড আমার ইউজ হবে যে ইউজার কন্ট্রোলের মাধ্যমে। তো আমরা জানি যে web.php অর্থাৎ রুটে কোনো কাজ করলে অবশ্যই আমাদের এখানে কী করে নিতে হবে, অপটিমাইজ করে নিতে হবে। পিএইচপি আর্টিসান অপটিমাইজ এন্টার, ওকে। এরপরে আমরা এখানে সার্ভ করে নেই, আমরা কি বললাম সার্ভ এন্টার। এই যে দেখুন, তো এখন আমরা কি লিঙ্ক ইউজ করব, সফটওয়্যার। এখানে এসে আমরা ব্রাউজারে এসে আমরা এখানে টাইপ করলাম লোকাল হোস্ট 8000 সফটওয়্যার। এই যে দেখুন ওয়েলকাম টু সফটওয়্যার ইউটিউব চ্যানেল, ওকে। আমাদের এখন টার্গেট হচ্ছে যে এই যে আমরা রুটটি ইউজ করছি এই রুটটাকে আমরা অন্য একটি কন্ট্রোলারের মাধ্যমে ইউজ করব। তো তার জন্য আমি একটি কন্ট্রোলার তৈরি করি, বললাম রুট গেট, আচ্ছা বেটার হয় উপরটাই আমি কপি করে নেই, Ctrl+Shift+D, ওকে। দৈনিক যে এখানে আমি বললাম হোম, তো এই হোম রুটের মাধ্যমে আমি ইউজ করব। তাহলে এখানে আমি বললাম হোম কন্ট্রোলার, ওকে। আর এই জায়গায় দৈনিক যে আমি একটি মেথডের নাম দেই ডিসপ্লে কন্ট্রোলেস। এখন এই কন্ট্রোলারটি আমাদের কি করতে হবে, এখানে ইউজ করে নিতে হবে। তো আমরা Ctrl+Shift+D দিয়ে জাস্ট এখানে বললাম হোম কন্ট্রোলার। আমাদের হোম কন্ট্রোলার কিন্তু এখনও তৈরি করা হয়নি, তাহলে আমরা এখানে এসে Ctrl+C দিয়ে আমরা টাইপ করি পিএইচপি আর্টিসান মেক কন্ট্রোলার, আমরা কি বলবো হোম কন্ট্রোলার, এন্টার। এই যে দেখুন হোম কন্ট্রোলার নামক একটি কন্ট্রোলার আমার তৈরি হলো। তো এখন হোম কন্ট্রোলারের ডিসপ্লে মেথড আমরা ইউজ করব, ওকে। এখানে এসে আমরা টাইপ করি পাবলিক ফাংশন, আমরা কি বললাম ডিসপ্লে
ইকো জাস্ট এখানে আমি বলি ডিসপ্লে মেথড। ওকে, যেহেতু আমরা এখানে রুট তৈরি করেছি অর্থাৎ ওয়েবে কাজ করছি, আর ওয়েব ডট পিএইচপিতে কোনো কাজ করলে আমাদের কী করতে হয়, অপটিমাইজ করে নিতে হয়। এই যে আমি উপরের অ্যারো প্রেস করে আগে পরের কমান্ডগুলোতে যেতে পারছি, অপটিমাইজ করে নিলাম। এরপর আমরা সার্ভ করলাম, সার্ভ। এখন যদি আমি হোম টাইপ করি, এখানে খেয়াল করুন হোম, এই যে দেখুন ডিসপ্লে মেথড আসছে, কিন্তু আমার টার্গেট এইটা না। আমার টার্গেট হচ্ছে যে এই মেথডের মাধ্যমে অর্থাৎ এই কন্ট্রোলারের মাধ্যমে আমরা এই কন্ট্রোলারটার ইন্ডেক্স ইউজ করব। তো এখানে এসে আমরা তাহলে কি বলবো, এই যে এইটা এই জায়গায় জাস্ট আমরা টাইপ করব রিটার্ন রিডাইরেক্ট। এই জায়গায় আমরা যে কোনো রুটের নাম দিব। কোন রুট আমরা ইউজ করতে যাচ্ছি, যে সফটওয়্যার রুট। তাহলে এখানে আমরা কি বলবো, সফটওয়্যার। কন্ট্রোল এস, খেয়াল করুন। এখন যদি আমরা এই যে হোম এইটাকে রিলোড দেই, অর্থাৎ এখানে যদি হোম টাইপ করে আমরা এন্টার দেই, এই যে দেখুন কি আসছে, সফটওয়্যার রুটটি আমার চলে আসছে। কারণ কি, আমরা যখন এখানে হোম দিয়েছি তখন এই যে হোম রুটটি আমার কাজ করছে, সে হোম কন্ট্রোলারের ডিসপ্লে মেথডকে রান করেছে। তাহলে হোম কন্ট্রোলারের ডিসপ্লে মেথড এইটা, আর ডিসপ্লে মেথড কি করছে, রিটার্ন রিডাইরেক্ট সফটওয়্যার। সে সফটওয়্যার নামক রুটে সে রিডাইরেক্ট করছে, এই যে সফটওয়্যার রুট। আর সফটওয়্যার রুট কি করছে, ইউজার কন্ট্রোলারের এই যে ইন্ডেক্স মেথডটি আছে, ইউজার কন্ট্রোলার ইন্ডেক্স মেথডকে সে রান করছে। এই যে দেখুন এন্টার। আমরা এখানে সফটওয়্যার দিলেও কি পাবো, সফটওয়্যারই পাবো। কিন্তু যদি আমরা হোম দেই কি পাচ্ছি, এক্ষেত্রে আমরা সফটওয়্যার পাচ্ছি। ওকে, আমরা এই মুহূর্তে দেখব যে এই জায়গায় নেম রুট ইউজ করে এই সফটওয়্যার সরাসরি ইউজ না করে আমরা কিভাবে এই মেথড থেকে আমরা নেম রুট ইউজ করে এই জায়গার এই বিষয়টা আমরা ইউজ করতে পারি। তো তাহলে এখানে আমাদের বলতে হবে নেম, এরপর আমরা বললাম এবিসি। তাহলে আমরা কি করেছি, যে এই জায়গায় একটি নেম রুট ডিক্লেয়ার করছি। এখন এই যে হোম কন্ট্রোলারের ডিসপ্লেতে গিয়ে এখানে রিটার্ন রিডাইরেক্ট সরাসরি আমরা এই রুট ইউজ না করে এখানে আমরা আবার বলবো রুট বলে, অর্থাৎ নেম রুট ইউজ করার সময় সবসময় এই রুট কথাটা লিখতে হয়। তো আমরা এখানে বলবো এবিসি। এক্ষেত্রে কী হবে বলুন তো, আমরা যখন হোম প্রেস করব অর্থাৎ হোম লিঙ্কটি ইউজ করব তখন সে হোম কন্ট্রোলারের ডিসপ্লে মেথডে আসবে। আর হোম কন্ট্রোলারের ডিসপ্লে মেথড এই যেইটা, তো রিটার্ন রিডাইরেক্ট রুট কোন রুটে, এবিসি নেম রুটে সে পাঠাবে। তো এবিসি নেম রুট কিন্তু এইটা, আর এবিসি নেম রুট কী করবে, সফটওয়্যার রুটকে রান করে সে ইন্ডেক্সের অর্থাৎ হোম ইউজার কন্ট্রোলারের এই যে ইন্ডেক্স আছে এটা ইউজ করবে। তাহলে আমরা এখান থেকে যে হোম এটাকে রান করি। তো যেহেতু আমরা এখানে কাজ করেছি, খেয়াল করুন এই যে এখানে এবিসি লিখছি, আমাদের কিন্তু অপটিমাইজ করা উচিত ছিল। তারপর আমরা দিয়ে দেখি, হোম দিচ্ছি আমরা, এই যে দেখুন কি বলছে, রুট এবিসি নট ডিফাইন্ড। কারণ কি, আমরা অপটিমাইজ করি নাই। তাহলে আমরা এখানে কন্ট্রোল সি দিয়ে অপটিমাইজ করে নেই, অপটিমাইজ আমরা সার্ভ করে নেই, সার্ভ। এখন যদি আমরা রিলোড দেই, এই যে দেখুন ওয়েলকাম টু সফটওয়্যার ইউটিউব চ্যানেল এটাতে চলে আসছে। ওকে, আমরা ধরে নিন যে আরও একটি এক্সাম্পল দেখা যাক। আমি এখানে বললাম রুট, ধরে নিন যে গেট, জাস্ট এই জায়গায় আমি বললাম XYZ। এরপরে আমরা এখানে একটি কন্ট্রোলার নিয়ে নেই, ধরে নিন যে কন্ট্রোলার নাম দিলাম অ্যাবাউট কন্ট্রোলার। আচ্ছা, এটা XYZ না দিয়ে আমরা অ্যাবাউট বলি, অ্যাবাউট। ওকে, অ্যাবাউট কন্ট্রোলার, ক্লোন। এরপর আমরা কি বলবো, ক্লাস কমা, ধরে নিন যে এর অ্যাবাউট মেথডটা আমরা ইউজ করব, এখানে স্মল লেটার হবে মেথডের। এখন এই অ্যাবাউট কন্ট্রোলারকে আমাদের কি করতে হবে, এখানে ইউজ করে নিতে হবে। তাহলে আমরা এখানে কি বলি, অ্যাবাউট কন্ট্রোলার্স। ওকে, এখন এই কন্ট্রোলার কিন্তু আমরা এখনও তৈরি করে নাই। খেয়াল করুন কন্ট্রোলার্সে অ্যাবাউট নামক কোনো কন্ট্রোলার নেই। ওকে, এখানে এসে কন্ট্রোল সি দিয়ে জাস্ট আমরা কন্ট্রোলার তৈরি করি। আগেই যেহেতু কমান্ড দেওয়া আছে, এই যে দেখুন এই জায়গায় ইউজারের জায়গায় আমরা টাইপ করি অ্যাবাউট, এন্টার। এই যে দেখুন অ্যাবাউট কন্ট্রোলার চলে আসলো। তাহলে আমাদের অ্যাবাউট মেথড এখানে তৈরি করে নিতে হবে। এখানে এসে বলি পাবলিক ফাংশন অ্যাবাউট ইকো, সাপোজ আমি বললাম অ্যাবাউট মেথড কন্ট্রোলেস। ওকে, আমরা যেহেতু এখানে কাজ করেছি তাহলে আমাদের এখানে কি করতে হবে, অপটিমাইজ করে নিতে হবে, অপটিমাইজ। এরপর আমরা সার্ভ করব। ওকে, এখন আমরা এখানে এসে যদি টাইপ করি অ্যাবাউট, এই যে দেখুন অ্যাবাউট মেথড আসছে।
কিন্তু এই মুহূর্তে আমাদের টার্গেট কি বলুন তো? এই অ্যাবাউট রুটটা আমরা অন্য একটি কন্ট্রোলার দিয়ে ব্যবহার করব। আচ্ছা, এই জায়গায় বেটার হয় আমি একটু ক্যাপিটাল মানে বড় করে রাখি, H1 দিলাম, কন্ট্রোল S, খেয়াল করুন আমি রিলোড দিই, এই যে বড় দেখাচ্ছে। তো আমি এখানে বলেই রাখি যে অ্যাবাউট মেথড ফ্রম অ্যাবাউট কন্ট্রোলার, কন্ট্রোল S, রিলোড। তো এইটাকে আমরা এখন ইউজ করব আরও একটি কন্ট্রোলার থেকে। তো তার জন্য আমি এখানে কন্ট্রোলার তৈরি করি, নাম দিলাম রুট গেট, ধরেন যে এটার নাম আমি দিলাম সফটল 2, কমা এখানে আমি বললাম সফটল কন্ট্রোলার ক্লোন ক্লাস, জাস্ট এখানে আমি বললাম ডিসপ্লে বা অন্য নাম আমি দিতে পারি। ওকে, ডিসপ্লেই থাক, ডিসপ্লে। এখন এই সফটল কন্ট্রোলারে আমার কি থাকতে হবে? ডিসপ্লে মেথড থাকতে হবে। তো তার আগে আমাদের এখানে কি করতে হবে? সফটল কন্ট্রোলারকে অ্যাড করে নিতে হবে, সফট অল কন্ট্রোল S। তাহলে আমরা এখনও সফটল কন্ট্রোলার তৈরি করি নাই। এখানে এসে আমরা কন্ট্রোল C দিয়ে সফটল কন্ট্রোলার তৈরি করি। এই যে হোম কন্ট্রোলারের জায়গায় আমরা লিখে দিব সফট অল, এন্টার। এই যে দেখুন আমার সফটল কন্ট্রোলার তৈরি হয়েছে। তো এখানে কি মেথড চাচ্ছি আমরা? ডিসপ্লে। তো আমরা বললাম পাবলিক ফাংশন জাস্ট ডিসপ্লে। ওকে, এখানে আমরা বললি ইকো ডিসপ্লে মেথড, কন্ট্রোল S। ওকে, এখন যেহেতু আমরা এখানে চেঞ্জ করেছি, সেই চেঞ্জটাকে কাজ করাতে হলে আমাদের এখানে অপটিমাইজ করে নিতে হবে। তাহলে আমরা এখানে বলছি এই যে উপরের নিচের অ্যারো প্রেস করে আমি এটা নিয়ে আসছি, অপটিমাইজ, আমি সার্ভ করে নিলাম, সার্ভ। ওকে, এখন যদি আমরা এখানে টাইপ করি, কি বলেছি আমাদের রুটের নাম, এই যে দেখুন সফটল 2, এটাই আমরা টাইপ করব আমাদের ইউআরএলে, সফটল 2, এন্টার। খেয়াল করুন এই জায়গায় একটু দেখাচ্ছে আনএক্সপেক্টেড এক্সপেক্টিং। তো আমরা দেখে আসি সফটল কন্ট্রোলারে, এই যে এখানে সেমিকোলন মিস হয়েছে আমাদের। ওকে, আমি আবার রিলোড দিচ্ছি। এই যে দেখুন ডিসপ্লে মেথড কথাটা আসছে, কিন্তু না, আমরা এইটা না দেখিয়ে এখানে কি করব? রিটার্ন করব হচ্ছে এই যে এখানে যে অ্যাবাউট রুটটা আছে সেই রুটে পাঠাবো। তো তাহলে এখানে আমরা কি টাইপ করব? রিটার্ন রিডাইরেক্ট, এখানে আমরা বলবো অ্যাবাউট। এখন কি হবে? এই ডিসপ্লে মেথডটি অ্যাবাউট রুটে যাবে। আর অ্যাবাউট রুট কোথায় আছে? এই যে অ্যাবাউট রুট কী করবে? অ্যাবাউট কন্ট্রোলারের অ্যাবাউট মেথডকে, যে অ্যাবাউট কন্ট্রোলারের অ্যাবাউট মেথডকে রান করবে, এক্ষেত্রে আমরা এই লেখাটি দেখতে পাবো। ওকে, তাহলে আমরা এখন এখানে এসে আবার রিলোড দেই। এই যে দেখুন কি আসছে? অ্যাবাউট মেথড ফ্রম অ্যাবাউট কন্ট্রোলার। ওকে, আমরা তো বুঝলাম যে কিভাবে সরাসরি রুট আমরা ইউজ করতে পারি, সেটা কি? রিডাইরেক্ট, এইটা বলে। তো আমরা এখন এই জায়গায় নেম রুট ইউজ করব। নেম, সাপোজ আমি এখানে XYZ দিলাম, ইচ্ছা মতো নাম আমরা দিতে পারি। এখন এই XYZকে আমরা কি করব? এই যে ডিসপ্লে রিটার্ন রিডাইরেক্ট আছে, এই জায়গা থেকে আমরা XYZ নেম রুটটি ইউজ করব। তো তার জন্য এটাকে উঠায় দিয়ে আমরা এখানে এসে কি বলবো? রুট জাস্ট XYZ, কন্ট্রোল S। আমরা যদি এখন রিলোড দিই তাহলে কিন্তু আমাদের একটি এরর আসবে। কি এরর আসবে? যে আনডিফাইন্ড। এই যে দেখুন কি বলছে? রুট XYZ নট ডিফাইন্ড। তাহলে আমাদের এখানে অপটিমাইজ করে নিতে হবে। কারণ কি, আমরা ওয়েবে যখন কোনো চেঞ্জ করব, সেই চেঞ্জকে কাজ করাতে গেলে অবশ্যই আমাদের অপটিমাইজ করে নিতে হবে। এখানে এসে কন্ট্রোল C দিয়ে আমি অপটিমাইজ করে নিলাম, এরপরে আমি সার্ভ করলাম। জাস্ট এখন যদি আমি রিলোড দিই, এই যে দেখুন অ্যাবাউট মেথড ফ্রম অ্যাবাউট কন্ট্রোলার। তাহলে আমরা কি করেছি খেয়াল করুন তো? জাস্ট সফটল 2 লিখে এই ইউআরএলটাকে আমরা কাজ করেছি কিভাবে? ডিসপ্লে মেথডের ভিতরে এই যে নেম রুট আছে সেইটা আমরা ইউজ করেছি, এই যে সফটল কন্ট্রোলারের নেম রুট আমরা ইউজ করছি। এখন খেয়াল করুন এখানেও একটি নেম রুট আছে। আমরা যদি এখানে এই জায়গায় যদি আমরা ABC দিয়ে দেই, বা ধরে নিন যে আমি এখানে আরও একটি রুট তৈরি করি, এই যে এখানে আমি রুট তৈরি করলাম, আমি নাম দিলাম CDE, আর এখানে এসে আমি বললাম ধরে নিন যে ডিসপ্লে 2। তাহলে সফটওয়্যার কন্ট্রোলারে আমাদের কি বলতে হবে? ডিসপ্লে 2, কন্ট্রোল শিফট D, এটা নাম দিলাম ডিসপ্লে 2। এখন এই জায়গা থেকে আমরা কি চাচ্ছি? এই যে এই নেম রুট ইউজ করতে। তাহলে আমরা এখানে কি বলে দিব? ABC, কন্ট্রোল S। তো যেহেতু আমরা এখানে কাজ করেছি, তাহলে আমাদের কি করতে হবে বলুন তো? অপটিমাইজ করে নিতে হবে, কন্ট্রোল C,
এই যে অপটিমাইজ, এরপর আমরা কি করব সার্ভ। এখন এই জায়গা থেকে কি হবে, আমরা সিডিই রুটটি রান করলে সফটওয়্যার কন্ট্রোলারের ডিসপ্লে টু মেথডে যাবে। এই যে ডিসপ্লে টু মেথডে আসবে, আর ডিসপ্লে টু মেথড কোথায় রিডাইরেক্ট করবে, রিডাইরেক্ট রুট এবিসি নামক নেম রুটের। আর এবিসি নেম রুট আছে কোথায়, এই জায়গায়। তাহলে এটা কি ইউজার কন্ট্রোলার অর্থাৎ সফটওয়্যার তখন রান হবে। এক্ষেত্রে ইউজার কন্ট্রোলারের ইন্ডেক্স, এই যে ইউজার কন্ট্রোলারের ইন্ডেক্স, এই লেখাটা কিন্তু আমাদের চলে আসবে। তো চলুন তাহলে আমরা এই যে সিডিইকে রান করি। এখানে এসে আমরা বললাম সিডিই, এই যে দেখুন ওয়েলকাম টু সফটওয়্যার ইউটিউব চ্যানেল, কোনটা আসছে, এই যে ইউজার কন্ট্রোলারের এটা চলে আসছে। তো বিষয়টা যদিও একটু কমপ্লেক্স আছে, আমার মনে হয় ভিডিওটি আপনি কয়েকবার দেখে আমার সাথে যদি প্র্যাকটিস করেন তাহলে ইজিলি বুঝতে পারবেন। তো সামনের ভিডিওতে আমরা দেখব যে কিভাবে রুট, কন্ট্রোলার ভিউ ইত্যাদি নিয়ে কাজ করা যায়। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন এবং কমেন্ট করে আপনার অনুভূতি জানাবেন। আর যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।